আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো আজকে শেয়ার করতেছি যে হাউ মাই হাফ অফ দ্য ডে স্পেন্ট। কারণ আমার এই দিন মোটামুটি অনেক রাশ গেছে। আমি হাসপাতালে আসার পরে সিএ ভাইকে বলছিলাম যে ভাইয়া আজকে আমার একটু তাড়াতাড়ি বের হতে হবে, আমার আব্বু আর ভাই আসবে। সেই 11:30টায় বের হওয়ার কথা, আমি বের হয়েছি 1:45-এ। ওটি ছিল, তো আমি ওয়াশ নিয়েছিলাম। তো ওয়াশ নেওয়ার কারণে ওটি শেষ হইতে 1:45 বাজছে, তো আমি 2টার দিকে বের হয়েছি। দেন বাসায় গিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে বের হয়েছি। আবার আমার ভাই আর আমার আব্বু আসছিল, কারণ আমাদের ফোন কেনার কথা। তো ওনারা অনেকক্ষণ হলো ওয়েট করতেছিল। ইভেন আমি গিয়ে দেখে ওদের খাওয়াও শেষ, শুধু আমি বাকি। তারপরে আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা রিক্সায় করে মেট্রো স্টেশন গেলাম। ওইখান থেকে মেট্রো করে বসুন্ধরা যাব অ্যাপেল গ্যাজেটসে ফোন কিনতে। কারণ আব্বুর সাথে আমার আর আমার ভাইয়ের ডিল ছিল যে ভাইয়া যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যে 4টার যে কোনো একটাতে নিজের জায়গা ধরে রাখতে পারে, তাইলে হচ্ছে আমাদের ফোন কিনে দেবে, দুজনকে সেম ফোন কিনে দেবে। তো এখন যেহেতু ভাইয়া রুয়েটে ভর্তি হয়ে গেছে আর ওর 9 তারিখে ওরিয়েন্টেশন, তো তার আগে ইভেন ওর ফোনটাও নষ্ট হয়ে গেছে, মানে কোয়েন্সিডেন্স আর কি। ফোন কেনার আগ দিয়ে ওর ফোন একদম নষ্ট হয়ে গেছে। তো আব্বু তাড়াহুড়া করেই মানে ফোনটা কেনার জন্য চলে আসা হয়েছে, ইভেন টাইমও ছিল না। পরে আমরা বসুন্ধরায় গেছি। বসুন্ধরায় গিয়ে আসলে সত্যি কথা বলতে আমাদের দোকান খুঁজে পাইতে অনেক সময় লাগছে। অনেক সময় লাগছে কেন, আমরা জানতাম যে অ্যাপেল গ্যাজেটসের লেভেল 5-এ একটা শপ আছে আর গ্রাউন্ড ফ্লোরে বেসমেন্টে একটা শপ আছে। তো আমরা অনেক হাঁটাহাঁটি করার পরে খোঁজাখুঁজি করার পরে আমরা হচ্ছে অ্যাপেল গ্যাজেটসে গেছি লেভেল 5-এ। কি মনে হয়েছে আল্লাহ জানে, গিয়ে শুনি যে ওখানে ওদের ফোন পাওয়া যায় না, ওখানে শুধু হচ্ছে ওদের ল্যাপটপস অ্যান্ড আদার্স। তো পরে আবার ওইখান থেকে হেঁটে মানে লিফটে করে নিচে নামলাম। নিচে নেমে এখন বেসমেন্টে একটাতে গেছি, পরে গিয়ে দেখি ওখানে শপ নাই। পরে ওখানে গিয়ে জানতে পারছি যে আরেকটা বেসমেন্ট আছে, মানে আরেক ফ্লোর নিচে, ওইখানে হচ্ছে ওদের শপ। পরে আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করে আমরা অ্যাপেল গ্যাজেটসে গেলাম, গিয়ে বললাম যে আমরা এরকম ফোন নিতে চাই। আমি এর আগে অবশ্য ওনাদের সাথে কথা বলে গেছিলাম ফোনে যে ফোন অ্যাভেলেবল হবে কিনা, কারণ মাঝে মধ্যে এরকম হয় যে শপে যাওয়ার পরে দেখি যে ফোন অ্যাভেলেবল হয় না কিংবা ফোন অ্যাভেলেবল থাকে না। তো আমরা গেলাম, দেন আমরা আমাদের 2টা ফোন নিলাম, কাভার নিলাম আর ভাইয়া কাভার না সরি প্রোটেক্টর নিলাম, আর হচ্ছে ভাইয়া চার্জার মানে অ্যাডাপ্টার নিল আর কি। দেন আমি বললাম যে তাহলে আমার পেজের জন্য প্লিজ আমাকে একটা আনবক্সিং ভিডিও করে দাও। ও তো পরে আমি যখন ভিডিও করছি, ভিডিও করার পরে আমাকে তো অনেক মক করছে, হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছো। দেন ও নিজেও আমাকে বলতেছে যে আপু তাহলে আমাকেও একটা ভিডিও করে দাও। দেন আমার আনবক্সিং ভিডিও করা শেষ হইলে দেন ও আবার ওখান থেকে ভিডিও করছে। বাট ওই দিন আসলে অনেক রাশ গেছে, যেখানে আমার 12টার মধ্যে বের হওয়ার কথা ছিল সেখানে আমি বের হয়েছি 2:30টায়। তো আমাদের বসুন্ধরা পৌঁছাতে প্রায় 4টা বেজে গেছে, কারণ ওখানে আমরা খাওয়া দাওয়া করছি, দেন বের হয়েছি। আবার ওখানে গিয়ে অনেক হাঁটাহাঁটি করাও লাগছে, কারণ মানে ফার্স্ট অফ অল আমি বুঝতে পারি নাই যে কোনটাতে যাব। তো আবার আমাদের অ্যাপেল গ্যাজেটসে আমরা যখন লেভেল 5-এ ছিলাম তখন আসলে আমাদের ওনাদের দোকানটা খুঁজে পেতে অনেক হাঁটা লাগছে। আমরা মনে হয় মানে 30 মিনিটের মতো শুধু ওদের শপই খুঁজছি। তারপর আবার বসুন্ধরা যাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি ক্যাশ আউট করি নাই, পরে আবার ওখানে 20 মিনিট গেছে ডাচবাংলা থেকে ক্যাশ আউট করতে। তো অনেক রাশের মধ্যে আসলে আমরা সব কাজ কমপ্লিট করছি, অনেক দৌড়াদৌড়ি করা লাগছে। দেন ওইখান থেকে মুইদের আরও কিছু কেনাকাটার কথা ছিল, বাট আমাদের টাইম স্বল্পতা হয়ে গেছিলো, তো আমরা অত কিছু কেনাকাটা করতে পারি নাই। তো পরে ফোন কেনা শেষ হইলে আবার ভাবলাম যে তাহলে এখন আমরা কাভার কিনতে যাবো। আমি বললাম আচ্ছা এখান থেকে কিনতে হবে না, উপরে তো দোকান আছে। উপরে গিয়ে দেখি যে সব ক্যামেরার দোকান। আমি আসলে অনেক দিন পরে বসুন্ধরায় আসলাম। আমি এর আগে 12 মানে আমার যে রিসেন্ট ফোন ওইটা কিনছিলাম হচ্ছে যমুনা থেকে। তো আমার আসলে বসুন্ধরার মোবাইলের দোকান সম্পর্কে একটু আইডিয়া কম ছিল। তো আমরা ওখানে গিয়ে আবার পরে বললাম আচ্ছা তাহলে তো তোমরা আড়ংয়ে যাবা, চলো আড়ংয়ে যাই। পরে আড়ংয়ে গিয়ে আব্বু আর ভাইয়া 2টা পাঞ্জাবি নিল, সেম পাঞ্জাবি। ওইখান থেকে আবার আমরা ব্যাক করে গ্রাউন্ডে গেছি, গিয়ে আমাদের ফোন কাভার নিছি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের ফোনও সেম, আমাদের ফোনের কাভারও সেম।
পরে মুহিত আবার বললো যে তাইলে আমাকে একটা পারফিউম কিনে দাও। পরে ওখান থেকে ওরা বের হওয়ার আগে আমার আব্বু তো অনেক রেগে গেছে। হ্যাঁ, কারণ ওদের 7টার সময় ট্রেন ছিল, 7:30টার সময় ট্রেন ছিল, তো আবার বসুন্ধরা থেকে কমলাপুর যাইতে হবে, তো ওখানে যাতায়াতের একটা ব্যাপার আছে। পরে ভাইয়াকে আমি আব্বুকে বললাম যে বেশি সময় লাগবে না, পরে ভাইয়াকে একটা পারফিউম কিনে দিয়ে আমরা বের হয়ে মেট্রো স্টেশনের দিকে গেলাম। আব্বু আর ভাইয়া কমলাপুরের দিকে গেল আর আমি হচ্ছে উত্তরার দিকে। তো আমার উত্তরা পৌঁছাতে প্রায় 9টা 9:30 বাজছে এরকম। আমি অনেক এক্সস্টেড ছিলাম ওই দিন, অনেক টায়ার্ডলি আমার দিন শেষ হয়েছে। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।